সিম সিম করে এগিয়ে আসছে প্রেমের পাখি পাপিয়া, সীমানা ছাড়িয়ে আসছে প্রতীক্ষার সীমা। চিঠির মুখে বিষাক্ত লালা, পাপিয়ার চিঠির মধ্যে সামান্য শূন্যতা, আর পাপিয়ার পালক ঢাকা বুকে পাহাড়ি চিঠি দাঁত। জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী। সাবিত্রীর তখনও বিয়ে হয়নি। যৌবন বন্যায় উচ্ছ্বলিত সাবিত্রী পদ্মদিঘির ঘাটে গা ধুচ্ছে। তারপর দিন জগদীশ মাস্টার আমাকে ডেকে শাসন করেছিল, কিন্তু কাল, আগামীকাল থেকে কে আমাদের বাসায় শাসন করবে? কোথায় থাকবে ওই সুন্দরী সাবিত্রীর লজ্জা? নমস্কার, আমি এই মুহূর্তে উপস্থিত আছি গুড়বাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মৌবেশা গ্রামে মনোজ বাবুর বাড়িতে। আমার দীর্ঘদিন ধরে যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রা গ্রাম বাংলায় যাত্রা দেখা যাচ্ছে আর সেভাবে হচ্ছে না। এর মূল কারণটা কি বলে আপনার মনে হচ্ছে? কারণটা হচ্ছে টিভি, মোবাইল, ইয়ং ছেলেরা সব শেষ করে যাচ্ছে। সবাই মোবাইলের দিকে ঝোঁক, সময় কেউ দিচ্ছে না। একটা সময় রিহার্সাল হতো, সেখানে 18-20 জন সবাই মিলে একটা বসে রিহার্সাল হতো, সেই লোকটা নেই। যেহেতু বাড়ির সব একটা করে ছেলে মেয়ে, কেউ বেরোয় না। একটা সংস্থা বলে কিছু নেই, সব যে যার পয়সা হয়ে গেছে, সিনেমা দেখছে। যাত্রাও এখনকার ছেলেরা কেউ দেখে না। যাত্রা মানে ওরা ঘেন্না করে। একটা সময় শিল্প ছিল, এই যাত্রাই শিল্প। সমস্ত গ্রামে 1-2 দিন করে যাত্রা হতো, সবাই আনন্দ করত, সবাই মেয়েরা আসতো, রিহার্সাল হতো, এবং একটা সময় লোকশিল্প এটা বলতো। সমস্ত মানুষ এতে আনন্দ করত, এবং যাত্রা মোদির দর্শক তারাও আনন্দ পেত। বিখ্যাত বিখ্যাত প্লেয়ার ছিল সব এককালে। এখন কেউ যাত্রা করে না, সব মোবাইলে আসক্ত হয়ে গেছে। আপনি বলছেন যে সিনেমা দেখে, কিন্তু সিনেমা হলগুলো তো দেখছি বন্ধ হয়ে গেছে। সবাই কি তার মানে ওই মোবাইলই দেখে নিচ্ছে সিনেমা? মোবাইলে দেখে নিচ্ছে সিনেমা, মোবাইলে আসক্ত হয়ে গেছে। মোবাইলে সব আসক্ত হয়ে গেছে, এই জন্যই আজকে যাত্রা শিল্প ধ্বংসের পথে। আর যাত্রা শিল্প ধ্বংসের পথে। আচ্ছা, আপনার কি মনে হয় কি করলে আবার এই যাত্রার গরিমাটা ফিরে পাওয়া যায়? মানে আপনার কি পরামর্শ, মানে কি করা উচিত? মেন হচ্ছে এখানে যাত্রা করার মতো লোক নেই। যাত্রা শিল্পকে বাঁচাতে গেলে প্রথম হচ্ছে কাজ গ্রামের সমস্ত ক্লাবগুলোকে আর পুরনো যাত্রার যারা লোক তাদের শেখাতে হবে, নতুন নতুন ছেলেদের আসক্ত করতে হবে। যাত্রার যে একটা মজা আছে, যাত্রার শিল্প আছে, যে যাত্রা ভালো দর্শক নেবে, এই সব তাদের বোঝাতে হবে, তবেই তারা এই যাত্রা শিল্পে আসবে। নচেত তো যাত্রা শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়েই যাবে। পেশাদার বলে কিছু নেই, আর অ্যামেচারও কিছু নেই। মেদিনীপুরে কিছু দল আছে, আরামবাগের কিছু দল আছে, কলকাতার দল প্রায় উঠে গেছে। এখন অ্যামেচারও 2-5টা গ্রামে, একটা গ্রামে হয়। এখন সমস্ত কিছু বন্ধ পথে। আচ্ছা আচ্ছা। শুধু দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে উপস্থিত আছি
ধনেখালি ব্লকের গুরবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মৌবেশিয়া গ্রামে। আর আমার সামনে উপস্থিত আছেন বর্ষিয়ান যাত্রা শিল্পী মনোজ ঘোষ। মনোজবাবু, খবর সরাসরিতে আপনাকে স্বাগত। এই সকালবেলায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি তো দীর্ঘদিন ধরে যাত্রা জগতে মানে যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। আপনি মূলত কোন চরিত্রে অভিনয় করেন? আমি বিশেষ করে বেশিরভাগটাই ভিলেন করেছি। আচ্ছা, বিভিন্ন পাঠ করেছি, নায়কও করেছি, চাকরও করেছি, সাইড রোলও করেছি, আর সিপাহসালার করেছি পৌরাণিক বইয়ে। আচ্ছা, আর ঐতিহাসিক বইয়ে রাজাও করেছি, নবাবও করেছি, পেশাদারও করেছি, অ্যামেচারও করেছি। সব রকম মিলে সব চরিত্র করতে পারি। আমি করেছি, সমস্ত চরিত্রই আমি করেছি। বেশিরভাগটা ভিলেন করেছি। বেশিরভাগটাই ভিলেন করেছেন, আবার নায়কও করেছেন। নায়কও। আচ্ছা, আপনার একটা ভিলেনের একটা ডায়লগ তাহলে শোনান, যেহেতু আপনাকে কিন্তু আপনি সব চরিত্রেই অভিনয় করেছেন। যাত্রা জগতের সমস্ত চরিত্রে আপনি সাবলীলভাবে অভিনয় করতে পারলেও আপনার পরিচয় কিন্তু এলাকায় ভিলেন মনোজ ঘোষ। অর্থাৎ এই যাত্রা ও তো ভিলেনের পাঠ করে, সেই ভিলেন মনোজ ঘোষের একটু ভয়ঙ্কর রূপ দেখতে চাই। জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী। সাবিত্রীর তখন বিয়ে হয়নি। একদিন কলকাতা থেকে বাড়ি আসছি, দেখি যৌবন বন্যায় উচ্ছ্বলিত সাবিত্রী পদ্মদিঘির ঘাটে গা ধুচ্ছে। মাছটা ছিল ফাগুন। আগুন জ্বলে উঠল আমার চোখে। চুপি চুপি ঘাটে নেবে 1 আঁচলা জল আমি তার গায়ে ছিটিয়ে দিয়েছিলাম। তারপর দিন জগদীশ মাস্টার আমাকে ডেকে শাসন করেছিল, কিন্তু কাল কলকাতার বাসায় কে আমাকে শাসন করবে? কোথায় থাকবে ওই সুন্দরী সাবিত্রীর লজ্জা? এই যে আপনার প্রায় 70 ঊর্ধ্ব বয়স, আপনার 70 বছর বয়সেও কিন্তু আপনি সেই টোনটা এখনও দেখছি ধরে রেখেছেন ভিলেনের। আচ্ছা, আপনি কোন মানে কত বছর বয়সে এই যাত্রায় এসেছেন অভিনয়ের জগতে? 18 বছর বয়সে। 18 বছর বয়সে কার হাত ধরে এসেছিলেন মনে আছে? আমার ঠিক মনে নেই, তবে আমাদের গ্রামে, আমাদের পাশেই শিবতলা বলে একটা জায়গায় যাত্রা হতো। আচ্ছা, আমাদের গ্রামের যাত্রা। সেই গ্রামের যাত্রা আমি রিহার্সাল দিই। আমাকে পছন্দ করে আমার বয়স্ক যারা কাকা জেঠু, তারা আমাকে পাঠ দেয়। আচ্ছা, প্রথম যাত্রা আমি করি বর্গীয়ল দেশে একটা ছোট ছেলের পাঠ। আচ্ছা, তারপরে বড় হলে আমি মামাটি মানুষে অসীমের চরিত্র করি। আচ্ছা, বর্ণ পরিচয় পরশের চরিত্র করি, নায়ক। আচ্ছা, একদিন ভিলেন, একদিন নায়ক। আচ্ছা, সেই থেকেই আমার জনপ্রিয়তা হয় এবং আমি ভালো অভিনয় করি। সবাই আমাকে দর্শক হাততালি দেয় এবং সবাই বলে ভালো অভিনয় করেছি। সেই থেকেই আমার শুরু। আচ্ছা, তার মানে বর্গীয় দেশে এইটা থেকেই আপনার হাতে খড়ি? হ্যাঁ, হাতে খড়ি হচ্ছে বর্গীয় দেশে। আচ্ছা, একানে ছেলের পাঠ, একানে ছেলের। সেই ডায়লগ আর মনে আছে কি? আর মনে হচ্ছে? আচ্ছা, সেই ডায়লগ আর মনে নেই। আপনি কি অসীমের পাঠ করেছিলেন মা মাটি মানুষে? মা মাটি মানুষে অসীমের পাঠ করেছি। এই যে একটু আগে যে ডায়লগটা বললেন, ওটাও তো আপনার ওই অসীমের পাঠ মা মাটি মানুষের যাত্রা থেকেই। আর বর্ণ পরিচয়ে আমি পরেশ করেছিলাম, যেটা হচ্ছে একটা খোঁড়া নায়ক। আচ্ছা, বিয়ে বাড়িতে গিয়ে যখন বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্টে হয়ে তার সঙ্গে বিয়ে হয়নি। আচ্ছা, সেই দিন তার সব খোঁড়া হয়ে যায়। আচ্ছা, সেই দুঃখের জীবন তার সেইভাবে বন্ধু বান্ধব নিয়ে তোপচাঁতিতে গেছিল। সেখান থেকে ভাব হয়ে একটা মেয়ের সঙ্গে বিয়ে করতে যায়, তখনই তার অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের পরেশের চরিত্রটা আমি করেছিলাম বর্ণ পরিচয়। পরেশের কোনো
আচ্ছা, আপনি যে বললেন আপনাদের শিবতলায় তখন যাত্রা হতো, আচ্ছা শিবতলায় কি এখনো যাত্রা হয়? এখন যাত্রা আমাদের গ্রামের হয় না, বিভিন্ন জায়গা থেকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ফাংশন যাত্রা হয়, বাইরের টিম আসে। বাইরের টিম মানে গ্রামের ছেলেরা? আর গ্রামের ছেলেরা লাস্ট 9 সাল পর্যন্ত হয়েছিল, তখন আপনি 2009 তখন আপনি অভিনয় করেছিলেন? আমি অভিনয় করেছি। লাস্ট কি যাত্রায় আপনি লাস্ট কবে অভিনয় করেছেন? চোপাতে করেছিল। চোপায় কত সালে? ওই 15 সালে, 2015 লাস্ট 15 সালে। লাস্ট 15 সালেই আপনি অভিনয় করেছেন? হ্যাঁ, আমি আচ্ছা। অভিনয় করেছি। কি কি যাত্রা? মা যশোদা কাঁদে। মা যশোদা কাঁদে। কিসের পাঠ করেছিলেন? আমি একটা কাকা ভিলেনের পাঠ করেছি। আচ্ছা, হ্যাঁ, সেইটার বাজার লোক মনে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো বলছেন 18 বছর থেকে যাত্রা জগতে মানে যাত্রায় অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তার মানে আপনার এখন বয়স হচ্ছে 70। তার মানে কত বছর মানে পুরোপুরিভাবে যাত্রা করেছেন, মানে পুরোপুরিভাবে যাত্রার সাথে কত বছর? পেশাদার করেছি 84 সাল থেকে 88 সাল পর্যন্ত। আচ্ছা, 4 বছর আমি পেশাদার করেছি। আচ্ছা। আর বাকি অ্যামেচারের সঙ্গে যুক্ত এবং প্রম পর্যন্ত করেছি, বিভিন্ন জায়গায় ডাইরেকশন দিয়েছি, বিভিন্ন জায়গায় অভিনয় করেছি, আমাদের গ্রামে তো অভিনয় করেইছি। এইভাবে আমার তার মধ্যে ব্যবসাপাতি হ্যান ত্যান যার জন্য চাকরি করেছি। ঐতিহাসিক বইও তো আপনি করেছেন? হ্যাঁ, ঐতিহাসিক বই করেছি। ঐতিহাসিক বইয়ের কোনো ডায়লগ বা কোনো মনে আছে ঐতিহাসিক বই? বলুন সেই বইটার নামটা এবং যদি চরিত্রটার নামটা মনে থাকে। দেবী সুলতানা, মুর্শিদ খলি এবং আলীবর্দীর ডায়লগ। আচ্ছা। তুম বহুত খুব হোশিয়ার হো যাও হাসিনা, তোমার নরম দেহে আমি দাঁত বসিয়ে দেব, কলিজায় চেপে ধরে তো মুর্শিদাবাদ নিয়ে গিয়ে তোমাকে আমার বাদী বানাবো, ইয়াদ রেখো यही है मेरा खुदा की कसम। পৌরাণিক এবং ঐতিহাসিক সামাজিক বিভিন্ন রকমেরই যাত্রায় অভিনয় করেছেন। তা কতগুলো যাত্রা এই যে দীর্ঘ বছর আপনি অভিনয় করেছেন, মোটামুটি কি গোনা যাবে নাকি, সংখ্যা বলা যাবে যে এতগুলো যাত্রা আমি করেছি? প্রচুর যাত্রা, প্রচুর যাত্রা করেছি, মানে 100-র উপর হবে। 100-র উপর হবে। আচ্ছা, পেশাদার কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন আপনি? পেশাদার নাট্যলোক, আচ্ছা, চন্দ্রলোক অপেরা আর এই শিল্পী তীর্থ অপেরা। আচ্ছা আচ্ছা, 3 বছর এদের সঙ্গে আপনি যুক্ত ছিলেন। এই মৌবেশ সারাউন্ডিং এলাকা মানে এই সংলগ্ন এলাকা ছাড়াও আর দূরে দূরে কোথায় যাত্রা করতে গেছেন? হ্যাঁ, বিভিন্ন জায়গায় গেছি, 10 ঘরায় গেছি। আচ্ছা, 10 ঘরা যাত্রা লোকে যাত্রা করেছি। আচ্ছা আচ্ছা, যাত্রা লোক বিভিন্ন জায়গায় গেছে, সেইখানে গেছি। গান্ধারী জননী যাত্রা লোক করেছে। আচ্ছা, যাত্রা লোক ভগবান বাবু করেছে, সেখানে পাঠ করেছি। আচ্ছা, খানপুরে গেছি, বিভিন্ন বার খানপুরে পাঠ করেছি, বিভিন্ন জায়গায় গেছি, গুরব গেছি, রামেশ্বরপুর গেছি, কম্পিটিশন এই নালিকুল গেছি। আচ্ছা, এই যে যাত্রা করতে গেছেন, আপনার কি কোনো একটা এমন কোনো স্মৃতিকথা মনে আছে খুব, যেটা এখন আপনার মনে পড়ে, ইন্টারেস্টিং ঘটনা যাত্রায় অভিনয় করতে? ইন্টারেস্টিং ঘটনা বলতে আমি গৌরাঙ্গের প্রাণ বিষ্ণুপ্রিয়া, যেটা আমাদের পেশাদারে হয়েছিল। আচ্ছা, নাট্য লোক অপেরার গৌরাঙ্গ প্রাণ বিষ্ণুপ্রিয়া, আমি আসাম সফর গেছিলাম। আচ্ছা, আসাম সফরে গিয়ে একটা জায়গায় গৌরাঙ্গের প্রাণ বিষ্ণুপ্রিয়া পালা হচ্ছে। আচ্ছা, কিন্তু সেখানে একটা চাঁদগাজির সঙ্গে নিমায়ের যে একটা আবেগ ঘন মুহূর্ত, আচ্ছা, যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি, হ্যাঁ, যে একে কোলাকুলি করছে, হ্যাঁ, সেইটা দেখে আমি চাঁদগাজির অভিনয় করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর নিমাই করছিল কৃষ্ণ কুমার। আচ্ছা, সেই মিলনটা যাত্রা শেষে আমাকে আর নিমাইকে ডেকে, চাঁদগাজিকে আর নিমাইকে ডেকে 50 টাকা সেফটি পিন দিয়ে 84 সালে এঁটে দিয়েছিল। এইটা আমার বিরাট পাওনা। তাই?
মানে দর্শক অভিভূত হয়ে মানে হ্যাঁ, 50 টাকা সম্প্রীতি থেকে আচ্ছা আচ্ছা যে চাঁদগাজী নিমাইকে জড়িয়ে ধরছে তার গান শুনে, আচ্ছা 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 হরিনাম শুনে, এইটাতে মানুষ মানে শ্রদ্ধা বলে ভক্তি বা সবাই দর্শক এই সন্তুষ্ট হয়ে আমাদের দুজনকে 50 টাকা করে মানে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা যেটা ছড়াচ্ছে না, সেই যে অভিনয় করেছেন তাতে মানুষ আপ্লুত হয়ে গেছিল আপনাদের অভিনয় দক্ষতা দেখে। আচ্ছা, দিয়ে সন্তুষ্ট হয়ে আপনাদেরকে পুরস্কার দিয়েছিলেন 50 টাকা। তৎকালীন সময়ে 50 টাকা মানে অনেকটা মূল্য, 84 সালে। আচ্ছা, তখন আপনার কেমন লাগছিল? দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। আচ্ছা, আপনি তো ভিলেনের অভিনয় করেছেন, ভিলেনের দর্শকরা এমন অভিনয় দেখে আমরা কেউ জুতো ছুঁড়ে নেই? হ্যাঁ, বিরাট মানে মানে যাতা অবস্থা। হ্যাঁ, এটা একটু শুনতে চাইছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু শোনান যে কি এমন ঘটনা ঘটেছিল যে ইট জুতো অনেকে ছোঁড়ে না ভিলেনের অভিনয় দেখে। হ্যাঁ, সেই একটু বলুন, আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। ওই মামাটি মানুষে যখন সাবিত্রীকে নিয়ে যাচ্ছি, আচ্ছা, কলকাতায় চলে যাচ্ছি, তখন যে সাবিত্রীর উপর ক্রূর দৃষ্টি, আমি যে তার প্রতি লালসা এইটা দেখিয়েছিলাম, প্রত্যেকে মানে এমন খিস্তি করছিল যেটা চিন্তা করা যায় না। জুতো ছড়েনি, কিন্তু প্রত্যেকে আমাকে পরের দিন পর্যন্ত সব বলেছে, সকালে যে বেড়াতে গেছি সবাই যে এটা কি করলে তুমি, এই যে যাচ্ছে তাই ভাবে মানে সবাইকে অপমান করেছে আমাকে, যে এই পাঠটা তোমার করা উচিত হয়। আচ্ছা আচ্ছা, মানে এটাই তো আপনার পাওনা, ভিলেনের চরিত্রে অভিনয় করে আপনি সকালবেলা হাঁটছেন, সেখানে লোকে বলছে এটা তোমার উচিত হয়নি। তার মানে এটাই তো আপনার বড় পাওনা, তাই না? একজন একটা অভিনেতার কাছে এটাই বড় পাওনা, যদি একটা ভিলেনের চরিত্রে অভিনয় করে কেউ জুতো ছুঁড়লো, ইট ছুঁড়লো, কিংবা এই যে আপনাকে কুকথা শোনালো। এটা সময় এই মনোজ ঘোষ মৌবেশের মানে বিরাট ব্যাপার, মানে মানুষের মুখে যে কোনো লোককে জিজ্ঞেস করলে যে যাত্রা করে কে, বলছে এখানে মনোজ ঘোষ ছাড়া দ্বিতীয় কারো ভালো লাগে না। এই দুর্দান্ত মানে নাম হয়ে গেছিল একটা সময়। আচ্ছা, প্রত্যেকে নাম করেছিল। হাজিপুরে যাত্রা করতে গেছি, সমস্ত টিম আমাকে নিতে চাইতো। আচ্ছা, তবে আমি সমস্ত জায়গায় যেতাম, কিন্তু কোনো পয়সা নিতাম না, আমি ভালোবেসেই যেতাম। আমি অভিনয়কে ভালোবাসতাম। আচ্ছা, আমি পয়সার জন্য অভিনয় করি। আচ্ছা আচ্ছা। ওই শুনুন কাজী সাহেব, দিব্য শক্তিধর পরম পুরুষ সেই প্রচারিত নবধর্ম তার, প্রান্তর হতে প্রান্ত আছি মুখরিত সেই নাম গানে, ভেঙে যায় জাতির গণ্ডির বর্ণহীন শ্রেণীহীন, নতুন সমাজ এক জন্ম লাভ করিতেছে সেই নাম গানে। সিম সিম করে এগিয়ে আসছে প্রেমের পাখি পাপিয়া, সীমানা ছাড়িয়ে আসছে প্রতীক্ষার সীমা, চিঠির মুখে বিষাক্ত লালা, পাপিয়ার চিঠির মধ্যে সামান্য শূন্যতা, আর পাপিয়ার পালক ঢাকা বুকে পাহাড়ি চিঠি দাঁত। সুধী দর্শক মণ্ডলী, আপনারা তাহলে শুনতে পেলেন যে মনোজবাবু যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কি করা দরকার, কেন বর্তমানে যুব সমাজ ক্রমশ যাত্রার দিকে আর আসছে না, কেন যুব সমাজ যাত্রা থেকে মুখ ঘোরাচ্ছে, সে সমস্ত তিনি বললেন। এবং তিনি সুধী দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম মৌবেশিয়ার বিশিষ্ট যাত্রাশিল্পী মনোজ ঘোষের সঙ্গে। মনোজবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।